লালন হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, ব্যবসা করার সময় খুঁজতে থাকবেন আমার নবীর আদর্শ কি ছিল। আপনি যদি একজন সংসারী হন, সংসার করার সময় খুঁজতে থাকবেন আমার নবীর সংসার কেমন ছিল। আপনি যদি একজন রাজনীতিবিদ হন, আপনি খুঁজতে থাকবেন আমার নবীর রাজনীতি কেমন ছিল। আপনি যদি কোনো এক জনপদ, কোন এক গোষ্ঠী, গোত্র, বংশ, রাষ্ট্রের অভিভাবক হন, নেতৃত্বে থাকেন, আপনি খুঁজতে থাকবেন আমার নবী নেতা হিসেবে কেমন ছিল, আমাকে তেমন হতে হবে। এটাই হলো ভালোবাসার তাকাজা, এটাই হলো ভালোবাসার চাহিদা। আর এই চাহিদা তৈরি হওয়ার জন্য ভালোবাসার মানুষের অবস্থান সম্পর্কে, তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে, তার প্রতি শতভাগ গুরুত্ব যেন দিলের ভেতরে কাজ করে, সেই জন্য তার ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, ধারণা লাভ করা অপরিহার্য, অবশ্যই জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের ঝান্ডাবাহী ছিলেন, রব তাকে কেমন আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের ফায়দার জন্য, কল্যাণের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকুম লিইনতিফাইকুম। আল্লাহ বলেন, তোমাদের ফায়দার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রেখেছি। জীবন ভর কিভাবে চলবে, জীবন ভর কিভাবে বলবে, কিভাবে আচরণ করবে, কথা বলবে, ছোট থেকে ছোট কাজ কিভাবে করবে, বড় থেকে বড় কাজ কিভাবে করবে, এমনকি জুতা কিভাবে পরিধান করবে, মাথা কিভাবে আঁচড়াবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, সমাজ কিভাবে গঠন করবে, গোটা সমাজের ভেতর কিভাবে নেতৃত্ব প্রতিষ্ঠা করবে, সব কিছু সম্পর্কে আদর্শ নিহিত আছে না? আল্লাহ বলেন, তোমাদের ফায়দার জন্য আমি রব্বুল আলামিন আমার রাসূলের মধ্যে সব ধরনের আদর্শ নিহিত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে আমার নবীকে তুমি অনুসৃত পাবে, তাকে অনুসরণ করতে পারবে, তাকে আমি রব তোমার মুক্তাদা হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য এই নবীর শ্রেষ্ঠত্ব, এই নবীর মর্যাদা, এই নবীর অবস্থান সম্পর্কে যখন আপনার ধারণা তৈরি হবে, তখনই তার অনুসরণের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে। তাকে অনুসরণ করবেন না, তাকে মানবেন না, তার আদর্শ গ্রহণ করবেন না, তার বলে দেওয়া পথ মত মোতাবেক চলবেন না, তার বলে দেওয়া পোশাক পরবেন না, তার বলে দেওয়া সুরত সিরাত গ্রহণ করবেন না, তার দেখানো পথ মোতাবেক আপনি রাজনীতি করবেন না, ব্যবসা করবেন না, আর মুখ দিয়ে বলবেন নবী তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার কোনো দাম নেই, এই ভালোবাসার কোনো দাম নেই। আপনি যদি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসেন, এখন থেকেই আপনার জীবনের প্রতিটা পরতে পরতে আপনার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কেমন মাকামওয়ালা ছিলেন, কেমন অবস্থানের ছিলেন, আল্লাহ তাআলার কাছে কেমন শ্রেষ্ঠত্বের আসনে আসীন ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর অসংখ্য উদাহরণ এবং দৃষ্টান্ত পবিত্র কোরআনের আয়াত বানিয়ে বানিয়ে আমাকে আপনাকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কিছু মানুষ আসলেন, গ্রামের সাধারণ মানুষ, তেমন পড়ালেখা জানে না, আদব কায়দা বোঝে না, সাধারণ কিছু গ্রামের মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হুজরার মধ্যে, কামরার মধ্যে বিশ্রামরত আছেন, কামরার দরজা বন্ধ। এমন সময় ওই লোকগুলো বাহির থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, বললেন, উখরুজ আলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি ঘর থেকে বের হয়ে আসেন, আপনার সাথে আমাদের কাজ আছে, কথা আছে। একজন সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ যখন ব্যক্তিগত প্রয়োজনে ঘরের দরজা বন্ধ করে বিশ্রামে থাকে, তাকে ঘর থেকে নিজের প্রয়োজনে ডেকে বের করে আনাটা আদব না বেয়াদবি? শুধু তাই না, আমাদের সমাজের যে মানুষগুলো সম্মানিত মানুষ, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব, এদেরকে আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেব বলে ডাকি, সাধারণত এভাবে ডাকি, নাম ধরে কি ডাকি? কেন? একজন সম্মানিত মানুষ, এমপি মানুষ, চেয়ারম্যান মানুষ, তাকে যদি নাম ধরে ডাকি তাহলে এটা তার সম্মানের জন্য হানিকর, ক্ষতিকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সাহাবায়ে কেরাম ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ বলতেন না ইয়া মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে নাম ধরে না ডেকে আল্লাহ তাআলার দেওয়া লাকাব এবং উপাধি ধরে ডাকতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই জায়গায় এই লোকগুলো আল্লাহর নবীকে ডাকলেন ইয়া মুহাম্মদ। বলেন তো দেখি, আল্লাহর নবীর শানের সাথে বেয়াদবি হলো কি হলো না? অথচ আল্লাহ তাআলা কখনো আল্লাহর নবীকে নাম ধরে ডাকে? অথচ বিভিন্ন সময় বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা যখন ওহী দিয়েছেন, তাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেছেন, আল্লাহ তাআলা ওই নবীদেরকে নাম ধরে ডেকেছেন। যেমন আদম আলাইহিস সালামকে বানালেন, হাওয়া আলাইহিস সালামকে বানালেন, বানানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। রব বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন ইয়া আদম, নাম ধরে ডাকলেন। রব্বুল আলামিন বললেন ইয়া নূহ ইহবিত বিসালাম। নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, বললেন হে নূহ, তুমি এখন তোমার নৌকা থেকে নেমে আসো, তুফান থেমে গেছে। রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। হে জাকারিয়া, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমাকে সন্তানের সুসংবাদ শোনাই দিলাম। রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, এই ধরো তোমার কিতাব, তোমার ওয়াহী। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবীদেরকে যখন ডাকার প্রয়োজন বোধ করেছেন, রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। কিন্তু যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার প্রয়োজন বোধ করলেন, রব বলেন না ইয়া মুহাম্মদ। রব বলেন না ইয়া মুহাম্মদ, কি বললেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। রব বললেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির। রব বললেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কোথাও বলেন ইয়া মুহাম্মদ। তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত প্রিয়, এত দামি,
যে দামের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে রব্বুল আলামিন কখনো নবীকে নাম ধরে ডাকে নাই, বরং যখনই ডেকেছেন তার পদ পদবী, তার সম্মান সুযোগ শব্দ ব্যবহার করে করে ডেকেছি। সেই জায়গায় যদি কেউ নবীর নাম ধরে ডাকে, আল্লাহ তাআলার সহ্য হয় কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, এসে বললেন, কি ব্যাপার, তোমাদের কি কাজ, কেন আসলে? ওই লোকগুলো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তামিম গোত্রের কিছু মানুষ, বনি তামিমের লোক আমরা, আমাদের দলের একজন গোত্র প্রধান প্রয়োজন, একজন নেতা প্রয়োজন, আপনার কাছে এসেছি, আপনি আমাদের বংশের একজন নেতা নির্ধারণ করে দিবেন, গোত্র প্রধান নির্ধারণ করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের নবী, ওই জায়গায় তিনি বিন্দু পরিমাণ বিরক্তি প্রকাশ করলেন না। বললেন না, আমি তো বিশ্রামে ছিলাম, আরামে ছিলাম, তুমি কেন আমার বিশ্রামের ব্যাঘাত ঘটালে? কেন আমার ব্যক্তিগত প্রয়োজন থেকে আমাকে ফারেক করলে? তোমাদের নিজেদের প্রয়োজনে অপেক্ষা করতে পারলে না একটু সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আচরণ প্রকাশ করে, অথচ আমাদের চিন্তা ভাবনা, আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণগুলো কেমন? সামান্য থেকে সামান্য কারণেই আমরা দাঙ্গা করি, হাঙ্গামা করি, মারামারি করি, করি কি করি না? ছোট থেকে ছোট বিষয় নিয়ে আমরা একে অপরের সাথে ফাসাদ করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান খাতা, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমিও তার মতন দূরে সরে যাবে না, বরং তার সাথে মিলে থাকার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান যালামা, কেউ যদি তোমার উপর জুলুম করে, খবরদার তুমিও জালেম হবা না, বরং তুমি তার জুলুমকে মাফ করে উদারতা প্রদর্শন করে তাকে শেখাও। জুলুম করা যায় না, ইহসান করতে হয়, অনুগ্রহ করতে হয়, ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, নবী বলেন, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, কেউ যদি তোমার সাথে অন্যায় আচরণ করে, খবরদার তুমিও অন্যায় আচরণ করবে না, তুমি তার সাথে সুন্দর ভালোবাসার আচরণ করবে, ইহসান করবে, তার প্রতি অনুগ্রহ দয়া দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ বিরক্ত না হয়ে তাদেরকে তাদের প্রয়োজন পুরো করার জন্য অন্যান্য কিছু সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আসো আমরা পরামর্শ করি, পরামর্শ করে দেখি এই গোত্রের গোত্র প্রধান কাকে বানানো যায়। সেই পরামর্শ সভার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরো অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। সমস্ত বড় বড় সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বৈঠকে বসলেন। গোত্র প্রধান নির্বাচন করা হবে বনি তামিমের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র বসলেন, এখনো পর্যন্ত তিনি তার জায়গা থেকে পরামর্শ চাননি, কাউকে কথা বলার অনুমতি দেননি। তার আগেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতে লাগলেন, বনি তামিমের গোত্র প্রধান অমুক হলে ভালো হয়। আরেকজন বললেন অমুক হলে ভালো হয়। দুই সাহাবী প্রত্যেকেই যার যার মতের পক্ষে নানা রকম কারণ দর্শাতে লাগলেন। এক পর্যায়ে একজন আরেকজনের কথাকে কাটাকাটি করতে লাগলেন। কেমন যেন একটু কথা কাটাকাটি করতে করতে আওয়াজ একটু বুলন্দ হয়ে গেল নবীজির সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন, কোনো কথা বলেন না। আল্লাহর নবীর অনুমতি ছাড়া কথা বলা শুরু করেছে। নবী চুপ করে বসে আছেন, সেখানে জোরে জোরে আওয়াজে সাহাবায়ে কেরাম কথা বলছেন। বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেইভাবে আদব লেহাজ করে থাকার দরকার ছিল, যেইভাবে স্বাভাবিক মেজাজে থাকার দরকার ছিল, যেইভাবে শিষ্টাচার বজায় রাখার দরকার ছিল, সেই পরিবেশ কি বজায় রইল? আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলেন না। আল্লাহ তাআলা আসমান থেকে একাধিক ছোট ছোট কয়েকটি ঘটনা ঘটলো, কিন্তু রবের কাছে এই ঘটনাগুলো ছোট না।
আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত পাঠালেন সূরা হুজুরাত। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বললেন ও দুনিয়ার ঈমানদার খেয়াল করে শুনে রাখো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার খবরদার আল্লাহ এবং রাসূলের সামনে বসে আল্লাহ এবং রাসূলের চাইতে আগ বাড়ার চেষ্টা করবা না। আমার নবীর চাইতে বেশি বোঝার চেষ্টা করবা না। আমার নবী এখনো তোমাকে অনুমতি দেয়নি, এখনো পর্যন্ত নবীর জায়গা থেকে নবী তোমাদেরকে নির্দেশ করে নাই। খবরদার ওই নির্দেশ আসার আগে টু শব্দ করা যাবে। ওয়াত্তাকুল্লাহ, নবী সহ্য করলেও আমি আল্লাহ সহ্য করব না। ভয় করবা কাকে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ইন্নাল্লাহা সামিউন আলিম, আমি আল্লাহ তাআলা সব শুনি, সব দেখি, খবরদার। রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে দুনিয়ার ঈমানদার, খবরদার খবরদার, আমার নবী বসে আছেন, নবীর সামনে জোরে আওয়াজে কথা বলবা সহ্য করব না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, জোরে জোরে কথা বলবে, এত জোরে অথচ তোমার আওয়াজের কারণে নবীর আওয়াজ শোনা যায় না। এমন ধৃষ্টতা, এমন বড় ধরনের শিষ্টাচার বহির্ভূত কাজ আমি আল্লাহ সহ্য করব। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের সামনে আওয়াজ বড় করবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, একজন আরেকজনের সাথে যেইভাবে স্বাভাবিকভাবে তোমরা কথা বলো ওইভাবে নবীর সামনে কথা বলবা না, আদব বজায় রাখবা। রাস্তায় ঘুরে বেড়ানো মানুষের সাথে যেইভাবে কথা বলো নবীর সাথে ওইভাবে কথা বলা যাবে। ভ্যানওয়ালা, রিকশাওয়ালার সাথে যেইভাবে কথা বলো, সাধারণ মানুষের সাথে যেইভাবে কথা বলো নবীর সাথে ওইভাবে কথা বলা যাবে। এখন কি নবী আছে? এখন তো নবী নাই, তাহলে আমল করবো কেমনে? মনে রাখবেন, নবী নাই কিন্তু নবীওয়ালা কাজ নিয়ে এক জামাত কিয়ামত পর্যন্ত থাকবে উলামায়ে কেরাম। এখন নবী নাই কিন্তু নবীদের জিম্মাদারি নিয়ে, নবীদের ওয়ারাসাত নিয়ে, নবীদের উত্তরসূরি হয়ে কিয়ামত পর্যন্ত জীবন সংগ্রাম করবে দ্বীন প্রতিষ্ঠার জন্য। তাদের সামনেও ওইভাবে আদব এবং শিষ্টাচার বজায় রেখে প্রত্যেকটা শব্দ বাক্য উচ্চারণ করতে হবে, অন্যথায় আল্লাহর কসম করে বলি, রব বলেন আন তাহবাতা আমালুকুম, তুমি কত বড় আমলওয়ালা জানি না, রব বলেন তোমার জিন্দেগীর যাবতীয় আমলগুলো নিমিষেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে, কিছুদিন সরকারি চাকরি করে, করতে 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 একটা পর্যায়ে অবসর হয়ে যায়, এখন আর কোনো কাজ নাই। তারপর বাজারে যায়, বুখারী শরীফ কিনে নিয়ে আসে, মুসলিম শরীফ কিনে নিয়ে আসে, বিভিন্ন তাফসীরুল কোরআন কিনে নিয়ে আসে, একা একা পড়ে, গবেষণা করে। করতে করতে পড়তে পড়তে এক পর্যায়ে উলামায়ে কেরামদেরকে বিভ্রান্ত মনে হয়, পথভ্রষ্ট মনে হয়। নাউজুবিল্লাহ পড়ে না। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহর মধ্যে এমন অনেক প্রসঙ্গ আছে, বিষয় আছে, যেগুলো স্বাভাবিক নজরে চোখে দেখলে আপনার কাছে সাংঘর্ষিক মনে হবে, আপনার কাছে দ্বিচারিতা মনে হবে, আপনার কাছে ডাবল স্ট্যান্ডার্ড মনে হবে, একটা আরেকটার বিরোধী মনে হবে। কিন্তু এই অসামঞ্জস্যতা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু যদি কোনো আলেমের শরণাপন্ন হন,
একজন প্রাজ্ঞ বিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে বড় বড় উলামায়ে কেরামের সোহবত প্রাপ্ত কোন মানুষের শরণাপন্ন হন, তখন দেখবেন এই পারস্পরিক স্ববিরোধী বিষয়গুলো সবকিছুই যার যার জায়গায় ঠিক আছে। কিন্তু এই ব্যাপারগুলো না বুঝে অনেক সময় দেখা যায় সমাজের ওই পর্যায়ের মানুষগুলো উলামায়ে কেরাম নিয়ে প্রশ্ন করে, আলেমদের অবস্থান নিয়ে প্রশ্ন করে, আলেমদের পারস্পরিক মত পার্থক্য নিয়ে সমালোচনা করে, আলেমদের কাজ নিয়ে, রাজনীতি নিয়ে, সিদ্ধান্ত নিয়ে, কথাবার্তা নিয়ে তারা নানা রকম সমালোচনা করে। অথচ তারা ভুলে যায় একজন আলেম যদি সে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার দ্বীন বুলন্দির খেদমতে নিয়োজিত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে অটল অবিচল দৃঢ়পদ থাকে, তাহলে ওই আলেমের বিরুদ্ধাচরণ করা পারতপক্ষে পরোক্ষভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করা। আমরা এগুলো ভুলে যাই। এজন্য আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ। খবরদার জোরে আওয়াজে কথা বলবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত দামি ছিলেন, এতটুকু ঘটনার কারণে আল্লাহ তাআলা সূরা পাঠাই দিলেন, আয়াত পাঠাই দিলেন। আমাদের সমাজে এমন অনেক এলিট শ্রেণীর মানুষ আছে, যখন তারা হতাশ থাকে, দুঃখে থাকে, বিপদে থাকে, দুশ্চিন্তায় থাকে, তখন দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, মনের হতাশা ভোলার জন্য, দুঃখ ভোলার জন্য রিফ্রেশমেন্টে যায়। যায় কি যায় না? কোথাও ঘুরতে যায়, সমুদ্র সৈকতে যায়, সুন্দরবনে যায়, যাদের টাকা পয়সা বেশি দুবাই যায়, কাতার যায়, সুইজারল্যান্ড যায়, থাইল্যান্ড যায়, ঘুরতে যায়। কেন? মনের ভিতরে অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক দুশ্চিন্তা, স্ত্রী কথা শোনে না, সন্তান লাপরোয়া হয়ে গেছে, আত্মীয় স্বজন নানা রকম ভাবে তাকে ঠকায়, বিভিন্ন জনের কাছে এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আছে। সবকিছু মিলায় তার এমন একটা জীবন, দুঃখ বেদনা ভোলার জন্য সুন্দর এক পরিবেশে ঘুরতে যায়। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না? নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে দুঃখের যেই কয়েকটা মুহূর্ত ছিল, তার ভেতরে একটা মুহূর্ত ছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্তের একটি, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে নবুয়তের শুরুর দিকে পাশে থেকে সহযোগিতা করে, সমর্থন করে, সান্ত্বনা দিয়ে, সেবা দিয়ে আল্লাহর নবীকে সব সময় সামনে বাড়িয়ে দিয়েছেন, এমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্য কোন স্ত্রীর থেকে তিনি সহযোগিতা পান। বিপদের সময় পাশে ছিলেন, এমনকি জাবালে নূর, গারে হেরা, হেরা পর্বতের চূড়ায় গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। কানা ইয়াতাহান্নাস বিগারি হেরা, ধ্যানমগ্ন থাকতেন সেই গুহার চূড়ায়, পাহাড়ের চূড়ায় বসে। ওই জায়গায় পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 55 বছর বয়সী বৃদ্ধা মহিলা ওই পাহাড় বেয়ে বেয়ে চূড়ায় উঠে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তার ধ্যান মগ্নতা, তার মুরাকাবা ভেঙে বাড়িতে আসতে না হয় সেজন্য তিনি দৈনিক 3 বেলা সেখানে উঠে চড়ে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতেন। এই মানুষটা পৃথিবী থেকে চলে গেছেন, মনের মধ্যে দুঃখ লাগে কি লাগে না? কিছুদিন পর চাচা আবু তালিব, যদিও তিনি ঈমান নিয়ে যান নাই, কিন্তু জীবদ্দশায় সামাজিক ভাবে বিভিন্ন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা দিয়েছেন, তিনিও চলে গেলেন। দুঃখের পরিমাণ বাড়লো না কমলো? আল্লাহ তাআলা উপর থেকে দেখেন আমার নবীর মন খুব খারাপ, তার কাছের মানুষগুলো চলে গেছে, তার পাশে থাকার মানুষগুলো চলে গেছে, তার সান্ত্বনা দেওয়ার মানুষগুলো এখন আর তার কাছে নাই, তার চেহারাটা মলিন, তার মনের মধ্যে দুঃখ।
সবসময় এই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে থাকেন। চলে যাওয়া সহযোগিতার মানুষগুলো, পাশে থাকার মানুষগুলো নিয়ে বিভিন্ন স্ত্রীদের সাথে স্মৃতিচারণ করেন, মনের মধ্যে দুঃখের চর্চা করেন। আল্লাহ তাআলা উপর থেকে দেখলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুঃখ বেদনা থেকে বের করে আনার জন্য একটু ঘুরতে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরতে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন আমার গোলাম আমার বান্দা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাত্রে বেলা ভ্রমণ করাইলাম, ঘুরতে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম, মসজিদে আকসা থেকে 7 আসমান ভ্রমণ করাইলাম। আল্লাহু আকবার। জান্নাত ঘুরাইলাম, জাহান্নাম ঘুরাইলাম। আমি রব্বুল আলামিন 7 আসমানের নবীদের সাথে সাক্ষাৎ করাইলাম। আমি রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের বাড়িটাও দেখাইলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু জান্নাত ঘুরাইলাম তা না, 7 আসমান ভ্রমণ করাইলাম তা না, বরং আমি রব্বুল আলামিন স্বয়ং আমার নবীকে আমার দিদার দিয়া ধন্য করে দিলাম। আল্লাহু আকবার। আমি আমার দিদারটাকে দিলাম। ফাকানা কাবা কাউসাইন আও আদনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অনেক কথা বলে, অনেক কথা বলে না? এজন্য মুসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে যে বেশি কথা বলে। উনি কিন্তু বেশি সবার সাথে কথা বলতেন, রাগী মানুষ ছিলেন, রাগী মানুষ কথা এমনি একটু কম হয়, কিন্তু আল্লাহর সাথে খুব কথা বলতেন। এজন্য ওনাকে বলা হতো কালিমুল্লাহ। আল্লাহ বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার হাতে ওইটা কি? মুসা বললেন হিয়া আসায়া, এটা আমার লাঠি। কথা কিন্তু শেষ। কিন্তু মুসা আলাইহিস সালাম শেষ করেন না, তিনি বলেন আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি ভর দেই। ওয়া আহুশু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পেড়ে আমার বকরিরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠি দিয়ে আমি অনেক অনেক কাজ করি। এই লাঠি আমার জীবন সঙ্গী, সব সময় হাতেই থাকে। অনেক কথা আল্লাহ তাআলার সাথে উনি বললেন। আল্লাহ কিন্তু এত কিছু জিজ্ঞেস করে তো অনেক বেশি রবের সাথে কথা বলতেন, এজন্য তিনি ছিলেন কালিমুল্লাহ। আল্লাহকে যার তার সাথে বেশি কথা বলেন, সব নবীদের সাথেই কি বেশি কথা বলেছেন? তাহলে মুসা আলাইহিস সালামের সাথে বেশি বেশি কথা বলেছেন। তার মানে মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলার কাছে এক বিশেষ মর্যাদা ছিল, বিশেষ এক বিশেষত্ব ছিল, স্পেশালিটি ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর সাথে তো অনেক কথা বলি, কিন্তু চোখে তো কোনো সময় দেখলাম না। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বি আরিনি, আয় রব্বুল আলামিন আমাকে একটু দেখা দেন। আয় মালিক, সব সময় আপনার সাথে কথা বলি, চোখ দিয়ে কোনোদিন দেখলাম না। মাওলাই কারীম, আপনাকে এই 2 চোখ দিয়ে দেখতে চাই, একটু আমাকে দেখা দেন। আল্লাহ বললেন লান তারানি, হে মুসা তুমি আমাকে কোনোদিন এই দুনিয়ার চোখ দিয়ে দেখতে পারবা? তুমি আমাকে এই দুনিয়ার চোখ দিয়ে দেখতে পারবা? মুসা আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন যেভাবেই হোক দেখা দেন, দেখতে চাই। রব্বুল আলামিন এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে বললেন ঠিক আছে, তোমাকে দেখা দিব, তার আগে পরীক্ষা দেওয়া লাগবে, তুমি দেখার যোগ্য নাকি যোগ্য না, টেস্ট হবে। মুসা আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বললেন পাহাড়ের দিকে তাকাও, আমি রব্বুল আলামিন আমার নূরের তাজাল্লি, নূরের ফোকাস ঢালবো। তুমি তোমার জায়গা থেকে ওই জায়গায় যদি দাঁড়ায় থাকতে পারো,
যদি তুমি তোমার চোখ দিয়ে ওই নূরের দিকে তুমি তোমার চামড়ার চোখটাকে স্থির রাখতে পারো, পরীক্ষায় পাস। আমার দেখতে পারবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ বললেন ফাখলা নালে, হে মুসা স্যান্ডেল খুলো। কি খুলো? ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি এখন এমন এক পবিত্র জায়গায় আছো, এই জায়গায় স্যান্ডেল পরে আসা যাবে। স্যান্ডেল খুলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের স্যান্ডেল খুললেন। আল্লাহ তাআলাকে দেখার জন্য পরীক্ষায় অবতীর্ণ হলেন। পাহাড়ের দিকে তাকিয়ে আছেন, কখন আল্লাহর নূরের ফোকাস উপর থেকে নেমে আসবে, তিনি নিজেকে স্থির করে রাখবেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার জাত দেখবেন, আল্লাহ তাআলার অস্তিত্বকে চোখ দিয়ে দেখবেন। দিলের ভেতরে কৌতূহল উত্তেজনা কাজ করছে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার নূরের তাজাল্লি ওই পাহাড়ের চূড়ায় ঢেলে দিলেন। আল্লাহ বললেন ফাখাররা মুসা সাইকা। কুরআনের আয়াত রব বলেন মুসা আলাইহিস সালাম স্থির দাঁড়িয়ে থাকতে পারলেন না, জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখতে চাইলেন, দেখার জন্য পরীক্ষায় অবতীর্ণ হলেন, তারপরেও রবকে দেখতে পারলেন না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মনের মধ্যে ব্যথা, চেহারাটা মলিন। আল্লাহ বললেন আমি নিজে তোকে দেখা দেব, আমার নূরের ফোকাস দুনিয়ায় ঢালবো না, তোকে আমার নূরের রাজ্যে নিয়ে আসবো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে আমি এবং আমার পেয়ারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর যখন ধনুকের মধ্যে লাগিয়ে নিক্ষেপ করা হয়, জোরে টান দিয়ে ধরা হয়, ধনুকের দুই মাথা কাছাকাছি চলে আসে। রব বলেন এর চাইতেও কাছে আমি আমার হাবিবের সাথে একসাথে বসেছিলাম। কেমন মর্যাদাবান নবী, কেমন শ্রেষ্ঠ নবী, কেমন বড় নবী। সেই নবীকে শুধুমাত্র মুখ দিয়ে ভালোবাসবো, সেই নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করব না, এই রকম নিমখারানি মার্কা ভালোবাসা নবীর দরকার নেই। আল্লাহ তাআলা বললেন এই নবী, এইভাবে তাকে আমি সম্মানে ভূষিত করলাম, অথচ তোমরা ওই নবীর সামনে কিভাবে কথা বলতে হয়, ওই নবীর সাথে কিভাবে আচরণ করতে হয়, তোমরা সেইটা রপ্ত করতে পারলে না। আমি আয়াত নাযিল করে দিলাম, এখন থেকে শুনে রাখো, আমার নবীর সঙ্গে জোরে আওয়াজে কথা বলা যাবে না, আমার নবীর নির্দেশ হওয়ার আগে টু শব্দ করা যাবে না। আমার নবী ঘরের ভেতরে নিজের প্রয়োজনে আরাম করবেন, নিজস্ব প্রয়োজনে অবস্থান করবেন। তোমার প্রয়োজন পূরণ করার জন্য তাকে নাম ধরে ঘর থেকে বের করা যাবে না। খবরদার, আমি রব সহ্য করব না। সূরা আম্বিয়া 17 নম্বর পারা। এই সূরাটার মধ্যে রব্বুল আলামিন অসংখ্য নবীদের কথা আলোচনা করেছেন। মজার ব্যাপার হলো, যখনই কোন নবীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আলোচনা করার এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করার এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ব্যাপারে বললেন ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা। তার মানে এই যে নবীর মুযাকারা শুনলে, এই যে নবীর আয়াত শুনলে, এই যে নবীর আলোচনা শুনলে, তোমরা নবী জীবনে এত এত কুরবানি করেছেন, এত এত পরীক্ষায় নিজেকে অবতীর্ণ করেছেন, পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, জীবনে এত এত জুলুমের শিকার হয়েছেন, অথচ শেষ পর্যন্ত ওই নবী জয়ী হলেন, আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত হলেন। এর কারণ কি জানো? রব বলেন আদখালনাহু ফি রাহমাতিনা, আমি আল্লাহ তাআলা ওই নবীকে আমার রহমতের কোলে ঠাঁই দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করলেন সূরা আম্বিয়ার মধ্যে, আল্লাহ তাআলা আলোচনা করবেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন।
আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য পরীক্ষার মুখোমুখি হয়েছেন, শেষ পর্যন্ত আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের শরীরের একটা লোম যেন পড়ে না যায়, তুমি শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন মুহূর্তে হেফাজত করেছেন, নাজাত দিয়েছেন। কারণ কি? আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে বলেন, ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা, কারণ হলো ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে ঠাঁই দিয়েছি। একই রকম ভাবে রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করলেন, দাউদ আলাইহিস সালামের আলোচনা করলেন। সুলাইমান এবং দাউদ আল্লাহর পক্ষ থেকে জীবনভর রাজত্ব করেছেন, বাদশাহী করেছেন। সেই বাদশাহীর আলোচনা করলেন। অতঃপর রব বললেন, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা। এই সুলাইমান, এই দাউদ জীবনভর এত অর্জন, জীবনভর এত কোরবানি, জীবনভর এত সফলতা, এর কারণ আমি রব্বুল আলামিন তাকে আমার রহমতের কোলে ঠাঁই দিয়েছি। রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের আলোচনা করলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার হলেন। আল্লাহ বললেন, ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা, এর কারণ আমি রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে আমার রহমতের কোলে ঠাঁই দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের আলোচনা করলেন। আলোচনার শেষে বললেন, ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব্বুল আলামিন মূসাকেও আমার রহমতের কোলে ঠাঁই দিয়েছি। গোটা সূরার মধ্যে রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলের কথা আলোচনা করলেন। নবীদের জীবনের নানা বিপদ মুসিবতে রব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করেছেন, সেই আলোচনা করলেন। শেষে বললেন, ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা, আমি রব্বুল আলামিন আমার এই নবীকে, আমার এই বান্দাকে আমার রহমতের কোলে ঠাঁই দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। এইভাবে এক এক করে সমস্ত নবীদের কথা বলতে বলতে শেষে যখন আমার পেয়ারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলো, আল্লাহ তাআলা বলে নাই, হে নবী আপনাকে রহমতের কোলে ঠাঁই দিয়েছি। আল্লাহ বলে নাই, হে নবী আপনাকে আমার রহমত দান করেছি। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে রহমতের কোলে ঠাঁই দিয়েছে এমন নয়, গোটা জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়েছি। এর মানে হলো রব যেন বুঝাইলেন, হে নবী আপনি যেহেতু গোটা আলামের জন্য রহমত, আলামিনের জন্য রহমত, আপনি রহমত হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন আগুনের কুণ্ডলীর ভেতরে রক্ষা পেয়েছে। আপনি রহমত হওয়ার কারণে সেই দিন মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছে। আপনি রহমত হওয়ার কারণে নূহ আলাইহিস সালাম ভয়ঙ্কর প্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছে। আপনি রহমত হওয়ার কারণে আমি আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে তার তওবা কবুল করে তাকে আমি ক্ষমা করে দিয়েছি। আপনি রহমত হওয়ার কারণে সমস্ত নবী রাসূলের জীবনের যাবতীয় কুরবানি, যাবতীয় বিপদ মুসিবতের সময় আমি রব তাদেরকে রক্ষা করেছি। কারণ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি আল্লাহ আলামিন, যত জগৎ হতে পারে, যত জাহান হতে পারে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময়ের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়েছি। এই জন্যই আমি সবার জন্য রহমত বন্টন করেছি, কারণ আপনি রহমত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি, সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমি। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা শুধু দুনিয়ায় শ্রেষ্ঠ এমন না, আখিরাতের মাঠেও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ বানাবেন।
আল্লাহ তাআলা এত এত শ্রেষ্ঠত্ব দিবেন, আল্লাহ তাআলা এত এত মর্যাদা দান করবেন, এত এত সুযোগ দান করবেন, এমন মহান আদর্শ আমাকে আপনাকে নসিব করবেন, আর আমি আমার মন মতন ইচ্ছা মতন নানা রকম নিজাম নানা রকম মতবাদের ভেতরে ডুবে থেকে নবীর আদর্শ বহির্ভূত নানা রকম কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে দুনিয়া আখিরাতের নাকাম হয়ে যাব, আমার চাইতে কপাল পোড়া অভাগা আর কেউ হইতে পারে? আর কেউ হইতে পারে না। এই জন্য আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তিনি যেমন আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন, মর্যাদার অধিকারী হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে মাকামওয়ালা হয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী হয়েছেন, সেই নবীর উম্মত যেহেতু রব আমাদেরকে বানিয়েছেন, ওই নবীর প্রতি ভালোবাসাটাও শ্রেষ্ঠ ভালোবাসা হতে হবে। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যে মানুষগুলো আপনাকে ঘরের বাহির থেকে ডাক দিয়ে বের করে আনলো, এরা আসলে একটু বোঝে কম, গ্রামের মানুষ। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, যদি তারা বাহিরে অপেক্ষা করে আপনি বের হওয়া পর্যন্ত ধৈর্য ধরতো, তাহলে এইটা তাদের জন্য উত্তম হতো। আপনাকে নাম ধরে ডেকে বের করে এনেছে, জানে না, বোঝে না, আয়াত পাঠিয়ে দিলাম, এখন থেকে শুনে রাখো। এইভাবে নবীকে, নবীর উত্তরসূরি উলামায়ে কেরামকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে, তাদের সামনে নিজেদেরকে ছাত্রের মতন পেশ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি যে ভালোবাসা, মুহাব্বত, এই মুহাব্বতের মিয়ার, মুহাব্বতের মাপকাঠি, মুহাব্বতের পরিধিটা আসলে কেমন হবে, এক কথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করে দিয়েছেন। হাদিসটা পেশ করেই আলোচনা শেষ করে দিব, হুজুর সম্ভবত খুব কাছাকাছি চলে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, জীবনে কোনোদিন তোমরা ঈমানদারি হইতে পারবে না। কি হইতে পারবে না? ঈমান যদি না থাকে, যতই আমল করেন কাজ হবে? হ্যাঁ, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, জীবনে কোনোদিন ঈমানদারি হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতদিন পর্যন্ত আমি নবী, তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজন, তোমার রাজনৈতিক নেতা গুরু, তোমার আশেপাশের মানুষজন, এক কথায় তোমার সামনে পেছনে ডানে বামে যা কিছুই তোমার ভালো লাগে, যার প্রতি তুমি দুর্বল এবং আকর্ষণ বোধ করো, মোহগ্রস্ত হয়ে যাও, নবী বলেন সব কিছুর চাইতে যতদিন পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততদিন পর্যন্ত তুমি ঈমানদারি হইতে পারো। নবীকে ভালোবাসি, রাজনীতি করার সময় নবীর আদর্শের কথা মনে থাকে না, তুমি ঈমানদার হও না। নবীকে ভালোবাসি, ব্যবসা করার সময় নবীর কথা মনে থাকে না, তুমি ঈমানদার হইতে পারো। নবীকে ভালোবাসি, অথচ চাকুরি বাকুরি করার সময় নবীকে, নবীর আদর্শ মনে থাকে না, আমি আপনি ঈমানদার হইতে পারি নাই। নবীকে ভালোবাসি, অর্থ উপার্জনের সময় নবীর আদর্শের কথা মনে থাকে না, ঈমানদার হইতে পারি নাই। প্রকৃত অর্থে ঈমান নিয়ে দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করে জান্নাতি যদি হতে হয়, মুখ দিয়ে ভালোবাসি বলেই কাজ হবে না, বরং প্রয়োজনে নবীর জন্য ফাঁসি কাটতেও যদি ঝোলা লাগে ঝুলতে হবে, এইভাবে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে গোটা কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন, এত এত সিফাত আওসাফ আল্লাহ তাআলা নাযিল করেছেন, এত এত হামদ সারা নবীর শানে আল্লাহ তাআলা পেশ করেছেন, যেটা অন্য কোন নবীর ক্ষেত্রে এইভাবে নবী আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হে দুনিয়ার মানুষ, আমি এবং আমার ফেরেশতারা আমরা সবাই নবীর উপর দুরূদ পড়ি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দুরূদ পড়ো, তোমরাও দুরূদ পড়ো। গোটা কোরআনের ভেতর রব্বুল আলামিন এইভাবে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন
আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নবীর প্রশংসা করেছেন, রব বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবীর প্রশংসা করেছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শুধুমাত্র আমার নবীর প্রশংসা করেছেন। এই নবীকে ভালোবাসতে হবে কি হবে না বলেন? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।